নমস্কার বন্ধুরা, চৈতালির গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটি মজার গল্প ও বিখ্যাত গল্প, লেবু চুরি। গোপালের মেয়ের বিয়ে হয়ে গিয়েছে অনেক দিন হলো, কিন্তু বিয়ের পরে সেই যে অষ্টমঙ্গলায় এসেছিল তারপরে আর আসেনি। গোপাল ওইসব নিয়ে ভাবে না। রাজবাড়িতে তাকে দুবেলা হাজির হতে হয়, রাজামশাইকে নানাভাবে মনোরঞ্জন করতে হয়, এই সব নিয়ে সে ব্যস্ত থাকে। গোপাল এখন সংসারের দিকেও তেমন তাকাতে পারে না। গোপালের বউ জল আনতে গিয়েছে খাওয়ার। সে দেখে গ্রামে সকলেরই বাড়িতে প্রায় বউ জামাই এসছে চৈত্র সংক্রান্তির মেলা বসেছে বলে। ঘরে এসে গোপালের বউ দেখলো যে সে দাওয়ায় বসে হুঁকো টেনেই যাচ্ছে। গোপালকে দেখেই বউ একটু রাগেই বলে ফেললো, বলি, গ্রামে সকলের বাড়িতে মেয়ে জামাই এসেছে মেলা বলে, আর তুমি মেয়ে জামাই আনার কথা মনেও করো না। সকলের বাড়িতে মেয়ে জামাই এসছে, কত আনন্দ করছে। তুমি যদি মেয়ে জামাইকে না আনতে যাও, আমি কালই বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। গোপাল মনে মনে ভাবলো, বউয়ের যা জেদ, ঠিক হয়তো ছেলের হাত ধরে বাপের বাড়ি চলে যাবে, তখন তার ভারী অসুবিধা হবে খাওয়া দাওয়ার। তাই কোনো কথা না বাড়িয়ে সে পরের দিনই মেয়ে জামাই আনতে চলে গেল। দুপুর হতেই মেয়ে জামাইকে নিয়ে এসে গোপাল হাজির হলো। তাই দেখে তো গোপালের বউ আনন্দে আটখানা হয়ে গেল। যাই হোক, গোপালের বউ বেশ কয়েকদিন ধরে মেয়ে জামাইকে নিয়ে খুব ব্যস্ত। জামাইকে কি খাওয়াবে কি খাওয়াবে না এই নিয়েই সে সারাদিন ব্যস্ত। গোপাল এই সব দেখে আর মনে মনে রেগে যায়। গোপালের মেয়েকে নিয়ে তো কোনো ব্যাপার না, কিন্তু এই জামাই জামাই যদি একবার শ্বশুর বাড়িতে আসে তাহলে কিছুতেই নড়তে চায় না। ওইদিকে তার বুড়ো বাপ খেটে খেটে মরে। সে একটা মাত্র ছেলে, বাবাকে সাহায্য না করলে হয়? গোপাল একদিন ঠিক করলো যে এর একটা বিহিত করে তবে সে ছাড়বে। জামাই একদিন দুপুরবেলা বেশ নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। সে জামাইকে এক ঠেলা দিয়ে তুলে দিল, দিয়ে বলল, বাবাজি, ঘুমাচ্ছ বুঝি? তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। তখন জামাই বলল, হ্যাঁ বাবা, বলুন বলুন। শোনো, আমাদের ওই বাগানের পূব দিকে দেখছো ওই যে লেবু গাছটা? হ্যাঁ বাবা, দেখেছি, প্রচুর লেবু হয়েছে। লেবু হলে কি হবে, ওই লেবু আমরা খেতে পারি না বুঝলে, সব চুরি হয়ে যায়। রাতে কোথার থেকে চোর এসে সব চুরি করে নিয়ে যায়। তাই বলছি, তুমি যখন আছো তখন যদি একটু ওই দিকটা খেয়াল রাখো, সন্ধ্যের মুখটাতে তো তুমি থাকো, সন্ধ্যের মুখে বসে যদি একটু খেয়াল রাখো তো খুব ভালো হয়। তাহলে আর রাত্রে চোর চুরি করতে পারে না। তখন জামাই বলল, তা এতদিন বলেননি কেন বাবা? আমি তো প্রায় 1 মাস হয়ে গেল আছি, আমাকে তো আগেই বলতে পারতেন। হ্যাঁ বাবা, সেটাই ভাবছি যে আগে বললেই ভালো হতো। তা বাবা, তুমি আজকে রাতে একটু গাছের কাছে থেকো, আমার মন বলছে আজকে হয়তো চোর আসতে পারে। ঠিক আছে বাবা, আপনি চিন্তা করবেন না, আজকে রাত থেকেই আমি পাহারা দেব, চোর আমি ধরে যাবই যাব। একথা তো আপনি আমাকে আগেই বলতে পারতেন। গোপাল মনে মনে খুব খুশি হলো। দাঁড়াও, তোমাকে কিভাবে তাড়াতে হয় সেই ব্যবস্থাই আমি করছি। গোপাল রাত্রির বেলায় তার বউকে বলল, বুঝলে গিন্নি, আজ আমি আর কিছু খাবো না, পেটটা
বড্ড ভুটুর ভুটুর করছে আর কেমন ব্যথা ব্যথা করছে। আজকে আমি আর কিছু খাবো না, এমনি শুয়ে পড়বো। এই শুনে গোপালের বউ বলল, না 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 না, সারা রাত এরকম খালি পেটে শুয়ে থাকলে হয় নাকি? আমি বরং গিয়ে দুটো লেবু পেড়ে নিয়ে এসি গাছ থেকে, নিয়ে একটু শরবত বানিয়ে দিই। তুমি খাও, দেখবে পেটটা ঠিক হয়ে যাবে। তারপরে রাত্রিবেলা দুটো ঝোল ভাত খেয়ে শুয়ে পড়ো, খালি পেটে থাকলেই চলবে না। গোপাল বলল, দেখো সাবধানে যেও, এই সময় বড় চোরের উৎপাত হয়। গোপালের জামাই লেবু গাছের পেছনেই লুকিয়েছিল। গোপালের বউ যে লেবু গাছে হাত দিতে যাবে, অমনি জামাই তো তাকে জাপটে ধরে চোর চোর বলে হাঁক পাড়তে লাগলো। আর গোপালের বউও তার সঙ্গে চিৎকার করতে লাগলো, ওরে বাবা রে, কে রে, বাঁচাও বাঁচাও, আমাকে কে ধরলো গো, চোরে ধরলো গো, ওগো তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। গোপাল এজন্য আগের থেকেই প্রস্তুত ছিল। সে তাড়াতাড়ি লণ্ঠন নিয়ে গিয়ে দেখলো জামাই বাবাজি শাশুড়িকে জাপটে ধরে আছে। গোপাল লণ্ঠনটা উঁচু করে ধরে স্ত্রীকে বললে, তাই তো বলি, জামাই আনার এত শখ কেন? বুঝলে, হ্যাঁ, এরপর থেকে বউ আর কোনোদিনও জামাই আনার কথা বলেনি। আর জামাইও কোনোদিনও শ্বশুর বাড়িতে এসে দুদিনের বেশি থাকেনি। কেমন লাগলো আপনাদের আমার এই বুদ্ধিটা? ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।